হচ্ছে, আমার বলতে লজ্জা লাগছে। একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। আমার বলতে আফসোস লাগছে, এই বছর যেটা দেখলাম যে অন্যান্য গণতান্ত্রিক এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা রাজনৈতিক লোকজন তো বটেই, আমাদের মতো লেবাস পরে ইসলামী রাজনীতি এবং ইসলামী দল করা লোকজন নিজেদেরকে ইসলাম দাবি করে, এরা আবার নিজেদেরকে পূজার মধ্যে জড়িয়ে নিয়েছে। কথা ঠিক কিনা? আস্তে বলেন, করো জোরে বলেন, ঠিক কিনা? এটা আমার জন্য লজ্জা, এটা আমার জন্য লজ্জা, এটা এই মেম্বারের জন্য লজ্জা। যে সমস্ত লোকেরা এতদিন পর্যন্ত ইসলামের কথা বলে এসেছে, দিন প্রতিষ্ঠার কথা বলে এসেছে, এরাই এখন আবার ঘোষণা দিয়ে আপনার কি বলে পূজা উপলক্ষে এরা পূজার শুভেচ্ছা জানায়, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায়। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আর আফসোসের কথা হচ্ছে, আমি আপনাদেরকে এখানে 2-3টা উদ্ধৃতি দিব। আফসোসের ব্যাপার হচ্ছে 2-3টা বক্তব্য আমি শুনেছি, কত জঘন্য বক্তব্য আপনারা কল্পনা করতে পারবেন না। যে ইসলামের রাজনীতি, ইসলামকে ব্যবহার করে এখন পূজা মণ্ডপে যায় এই পূজাকে সমর্থন দেওয়া, এদেরকে নিরাপত্তার নামে, নিরাপত্তার দায়িত্ব তো রাজনৈতিক দলের না, এটা তো সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্বশীলরা যাবে, এখানে রাজনীতি করার জন্য আপনাদেরকে তো যাওয়ার উপায় নেই, দরকার নেই। আজকে একজন রাজনীতিবিদ, বাংলাদেশের একজন বড় একজন রাজনীতিবিদের বক্তব্য আমি আজকে সকালে শুনেছি, আমি সেভ করে রেখেছি, কেউ যদি আমার কাছে চ্যালেঞ্জ নিয়ে আসতে চান আমি শোনাবো। তিনি বলেছেন যে আমরা ছোটবেলায় পূজা মণ্ডপে গিয়েছি, নাচানাচি করেছি, ওইটা আমাদের চেতনার সাথে মিশে গেছে, ওইটা আমাদের চেতনার সাথে মিশে গেছে, ওইটা আমাদের চেতনা। এবং উনি অহংকার করে গর্ব করে বলছেন যে এটা আমাদের দলীয় চেতনা। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের নাউজুবিল্লাহ বলতেও লজ্জা লাগছে? কত বড় জঘন্য কথা যে উনি শিরিক করেছে ছোটবেলায়, এখন আবার অহংকার করে বলছে উনি, উনার চেতনায় এই শিরিক ঢুকে গেছে, উনার দলের চেতনায় শিরিক ঢুকে গেছে, উনি আবার এটা অহংকার করে বলছে। আর আমরা সাধারণ নেতা কর্মীরা এই সমস্ত নেতাদের জন্য একবারে পাগল পায়। কথা ঠিক কিনা? আরেকজনকে দেখলাম সুন্দর দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি পড়া, এই লোক যে পূজা মণ্ডপে যায় বক্তব্য দিচ্ছে যে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আপনাদের এই পূজা মণ্ডপে আপনাদের সাথে শরীক হতে পারছি, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। ওদেরকে জুতা দিয়ে পেটানো দরকার ছিল। যদি পূজা মণ্ডপে তোমার যেতেই হয়, পূজা মণ্ডপে যদি যেতেই হয়, এই লেবাস ছাড়ো, এই লেবাস ছেড়ে পূজা মণ্ডপে যেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার অধিকার তোমাকে কেউ দেয় না। কত বড় শয়তানি আপনি চিন্তা করছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। আরেকজন দেয়া ভাষণ দিছে যে রোজা আর পূজা এই দুইটা হচ্ছে একই মুদ্রার এপিট ওপিট। নাউজুবিল্লাহ বলে। এটাকে হালাল করার জন্য আবার কাজী নজরুলের কবিতা যে মোরা একই বৃন্তের দুটি ফুল, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুলের কবিতায় না এটাকে হালাল করে। তো আল্লাহ যেটাকে হারাম করছে, কাজী নজরুল কেন, সারা পৃথিবীর মানুষ আনলেও সেটা হালাল হয়ে যাবে? কাজী নজরুল আমাদের বিদ্রোহী কবি, তিনি মারা গেছেন, আমি তার সম্পর্কে কথা বলতে চাই না। তিনি আমাদেরকে বহু বিপ্লবী কথা শুনিয়েছেন, কিন্তু আপনারা তার একটু ব্যক্তিগত জীবন নিয়ে অ্যানালাইসিস করুন। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবনে ইসলাম এবং কতটুকু ছিল, ধর্ম কতটুকু ছিল, আপনি একটু চিন্তা করে দেন, আপনি আরো অবাক হবেন, আরো অবাক হবেন। আমি কারো নাম নিচ্ছি না, নাম নিয়ে আপনাদেরকে বলছি, এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। একজন আলেম, তাদেরকে আমরা এবং তাকে আমরা শুধু আমি না, আমরা একজন প্রতিশ্রুতিশীল, জ্ঞানী, চিন্তাশীল, মেধাবী আলেম মনে করি। তিনি পূজা মণ্ডপে গেছে রাজনীতি করার জন্য। মানে এখন রাজনীতিটাকে এমন একটা জঘন্য, একটা নোংরা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এরা যদি, আমার মনে হয় এদেরকে যদি রাজনৈতিক স্বার্থে
এদেরকে যদি বলা হইতো তাহলে এরা রাজনৈতিক স্বার্থে পূজা মণ্ডপে যায়, আমার তো মনে হয় কোরআন তেলাওয়াত করে কি পূজা মণ্ডপ উদ্বোধন করতে হয়, এদের কোনো লজ্জা লাগতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন যে হে লোক সকল, হে আমার আত্মীয় স্বজন, হে মক্কাবাসী, আপনাদেরকে আমি সতর্ক করছি, জেনে রাখেন মূর্তি পূজা ছেড়ে দেন, মূর্তি পূজা ছেড়ে দেন, শিরিক ছেড়ে দেন। যদি শিরিক না ছাড়েন এই পাহাড়ের পিছন দিক থেকে যেমন শত্রু অতর্কিত হামলা করতে পারে, আল্লাহর আযাব আপনাদের উপর হামলা করতে পারে, আপনার আযাব আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শিরিক সম্পর্কে সতর্ক করা শুরু করেছিলেন, সারা জীবন বড় নবী আমাদেরকে শিরিক সম্পর্কে সতর্ক করেছেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আমাদেরকে শিরিক সম্পর্কে সতর্ক করেছেন। আর সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত দাবিদার আমরা এখন দলে দলে জেনে না জেনে, বুঝে না বুঝে শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কথাটি কিনা? প্রতি বছর দুর্গা পূজার সময় বলি, তারা তাদের পূজা উদযাপন করবে, তারা তাদের পূজা পালন করবে, আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমি গত রাতের আগের রাতে এক জায়গায় যাচ্ছিলাম, আমরা কয়েকজন বন্ধু বান্ধব আপনার অটো দিয়া, তো দেখলাম এক জায়গায় বিরাট জটলা, বেশ জটলা মানুষজন। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, অটোওয়ালা বলল যে এখানে পূজা মণ্ডপ আছে, পূজা হচ্ছে। আবার সেই বলছে যে হুজুর জানেন আফসোসের কথা হচ্ছে যে এখন হিন্দুরা যেমন না পূজা করে এর চেয়ে বেশি পূজা করে মুসলমান ছেলে মেয়েরা। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আর শিরিক তো কঠিন একটা অপরাধ। এই শিরিকের কারণে দেশ কোনো সময় আল্লাহর আযাব আসতে পারে। শিরিক দেখে ভয়ে আপনার থরথর করে কাঁপা উচিত ছিল। আর মুসলমানের সন্তানরা এখন ওইখানে যে নাচানাচি করে, আপনার সিঁদুর মেখে, সেখানকার হালুয়া খেয়ে এরা এখন শিরিক উদযাপন করে। কথা ঠিক কিনা? আরো আফসোস হচ্ছে, আমি এই কথাগুলো আজকে বলছি, দায়িত্ব নিয়েই বলছি, আপনাদেরকে সতর্ক করার জন্য। রাসূল আমাদেরকে সে ওয়ারাসত দিয়ে গিয়েছেন নাযীরা, সতর্ক করার জন্য। এখন বিশেষত এই বছর আমি দেখলাম, যা দেখছি যে পূজাকে উপলক্ষ করে একটা রাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে। কার চেয়ে বেশি, কার চেয়ে কে বেশি পূজাকে প্রমোশন করতে পারে, কে কার চেয়ে বেশি পূজাকে প্রমোট করতে পারে, একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে লেগে গেছে। বাংলাদেশের সুশীল নামধারী কথিত ওরা এবং এদেশের বাংলা মিডিয়া, এটা তো আগের থেকেই এরা এই পূজাকে সার্বজনীন উৎসব হিসাবে রূপ দেওয়ার জন্য বিভিন্নভাবে এরা ফন্দি করেছে। যেভাবেই হোক এদেশের আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মুসল্লিদের কারণে সেটাকে রূপ দিতে পারে নাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমার বলতে লজ্জা লাগছে, আমার বলতে আফসোস লাগছে, এই বছর যেটা দেখলাম যে অন্যান্য গণতান্ত্রিক এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা রাজনৈতিক লোকজন তো বটেই, আমাদের মতো লেবাস পরে ইসলামী রাজনীতি এবং ইসলামী দল করা লোকজন নিজেদেরকে ইসলাম দাবি করে, এরা আবার নিজেদেরকে পূজার মধ্যে জড়িয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? আস্তে বলেন, করো জোরে বলেন, ঠিক কিনা? এটা আমার জন্য লজ্জা, এটা আমার জন্য লজ্জা, এটা এই মেম্বারের জন্য লজ্জা। যে সমস্ত লোকেরা এতদিন পর্যন্ত ইসলামের কথা বলে এসেছে, দিন প্রতিষ্ঠার কথা বলে এসেছে, এরাই এখন আবার ঘোষণা দিয়ে আপনার কি বলে পূজা উপলক্ষে এরা পূজার শুভেচ্ছা জানায়, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায়। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আর আফসোসের কথা হচ্ছে, আমি আপনাদেরকে এখানে 2-3টা উদ্ধৃতি দিব। আফসোসের ব্যাপার হচ্ছে 2-3টা বক্তব্য আমি শুনেছি, কত জঘন্য বক্তব্য আপনারা কল্পনা করতে পারবেন না। যে ইসলামের রাজনীতি, ইসলামকে ব্যবহার করে এখন পূজা মণ্ডপে যায়া এই পূজাকে সমর্থন দেওয়া, এদেরকে নিরাপত্তার নামে, নিরাপত্তার দায়িত্ব তো রাজনৈতিক দলের না, এটা তো সরকারের দায়িত্ব, সরকারের দায়িত্বশীলরা যাবে। এখানে রাজনীতি করার জন্য আপনাদেরকে তো যাওয়ার উপায় নেই, দরকার নেই। আজকে একজন রাজনীতিবিদ, বাংলাদেশের একজন বড় একজন রাজনীতিবিদের বক্তব্য আমি আজকে সকালে শুনেছি, আমি সেভ করে রেখেছি, কেউ যদি আমার কাছে চ্যালেঞ্জ নিয়ে আসতে চান আমি শোনাবো। তিনি বলেছেন যে আমরা ছোটবেলায় পূজা মণ্ডপে গিয়েছি, নাচানাচি করেছি, ওইটা আমাদের চেতনার সাথে মিশে গেছে।
ওইটা আমাদের চেতনার সাথে মিশে গেছে, ওইটা আমাদের চেতনা। এবং উনি অহংকার করে গর্ব করে বলছেন যে এটা আমাদের দলীয় চেতনা। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের নাউজুবিল্লাহ বলতেও লজ্জা লাগছে? কত বড় জঘন্য কথা যে উনি শিরিক করেছে ছোটবেলায়, এখন আবার অহংকার করে বলছে। উনার চেতনায় শিরিক ঢুকে গেছে, উনার দলের চেতনায় শিরিক ঢুকে গেছে, উনি আবার এটা অহংকার করে বলছে। আর আমরা সাধারণ নেতা কর্মীরা এই সমস্ত নেতাদের জন্য একবারে পাগল পাই। কথা ঠিক কিনা? আরেকজনকে দেখলাম সুন্দর দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি পড়া, এই লোক যে পূজা মণ্ডপে যায় বক্তব্য দিচ্ছে যে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আপনাদের এই পূজা মণ্ডপে আপনাদের সাথে শরীক হতে পারছি, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। ওদেরকে জুতা দিয়ে পেটানো দরকার ছিল। যদি পূজা মণ্ডপে তোমার যেতেই হয়, পূজা মণ্ডপে যদি যেতেই হয়, এই লেবাস ছাড়ো, এই লেবাস ছেড়ে পূজা মণ্ডপে যেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার অধিকার তোমাকে কেউ দেয় না। কত বড় শয়তানি আপনি চিন্তা করছেন? আল্লাহর শুকরিয়া আদায় করি। আরেকজন দেয়া ভাষণ দিছে যে রোজা আর পূজা এই দুইটা হচ্ছে একই মুদ্রার এপিট ওপিট। নাউজুবিল্লাহ বলে। এটাকে হালাল করার জন্য আবার কাজী নজরুলের কবিতা যে মোরা একই বৃন্তের দুটি ফুল, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুলের কবিতায় না এটাকে হালাল করে। তো আল্লাহ যেটাকে হারাম করছে, কাজী নজরুল কেন, সারা পৃথিবীর মানুষ আনলেও সেটা হালাল হয়ে যাবে? কাজী নজরুল আমাদের বিদ্রোহী কবি, তিনি মারা গেছেন, আমি তার সম্পর্কে কথা বলতে চাই না। তিনি আমাদেরকে বহু বিপ্লবী কথা শুনিয়েছেন, কিন্তু আপনারা তার একটু ব্যক্তিগত জীবন নিয়ে অ্যানালাইসিস করুন। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবনে ইসলাম এবং কতটুকু ছিল, ধর্ম কতটুকু ছিল, আপনি একটু চিন্তা করে দেন। আপনি আরো অবাক হবেন, আরো অবাক হবেন। আমি কারো নাম নিচ্ছি না, নাম নিয়ে আপনাদেরকে বলছি, এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। একজন আলেম, তাদেরকে আমরা এবং তাকে আমরা শুধু আমি না, আমরা একজন প্রতিশ্রুতিশীল, জ্ঞানী, চিন্তাশীল, মেধাবী আলেম মনে করি। তিনি পূজা মণ্ডপে গেছে রাজনীতি করার জন্য। মানে এখন রাজনীতিটাকে এমন একটা জঘন্য, একটা নোংরা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এরা যদি, আমার মনে হয় এদেরকে যদি রাজনৈতিক স্বার্থে এদেরকে যদি বলা হইতো, তাহলে এরা রাজনৈতিক স্বার্থে পূজা মণ্ডপে যায়, আমার তো মনে হয় কোরআন তেলাওয়াত করে কি পূজা মণ্ডপ উদ্বোধন করতে এদের কোনো লজ্জা লাগতো না। এই লোক, আমি তার নাম নিচ্ছি না, মেধাবী আলেম, তরুণ প্রতিশ্রুতিশীল আলেম, কুমিল্লার এক আপনার পূজা মণ্ডপে যায় তিনি বক্তব্য দিচ্ছেন যে কোন পূজা মণ্ডপে কোনো প্রকৃত মুসলমান হামলা করতে পারে না। কারণ হচ্ছে হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার, রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, মান সালিমাল মুসলিমুনা, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। রাসূল বলেছেন এটা। আর এই লোক নিজের রাজনীতির জন্য এই হাদিসের তরজমাকে, এই হাদিসের অনুবাদকে চেঞ্জ করে বলে যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আমি ভাইকে বলতে চাই, ভাই আপনার প্রকাশ্যে তাওবা করা উচিত। আপনি কতটা অন্যায় এবং গর্হিত কাজ করেছেন। এক নম্বর, শিরককে আপনি নরমালাইজ করেছেন, এটাকে সমর্থন করেছেন, এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ, রাসূলের হাদিসকে আপনি বিকৃত করেছেন, রাসূলের হাদিসকে আপনি বিকৃত করেছেন। এই জন্য আমি ওই ভাইকে বলতে চাই, আমি তার নাম নিতে চাই না, এতদিন পর্যন্ত তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ছিল। যারাই এই বছর এই কাজগুলো করেছেন, যে দলীয় পেডে, ভেরিফাইড পেজে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন, প্রকাশ্য দলীয়ভাবে তওবা করেন। যে বা যারা এই পূজা মণ্ডপে যায় এইগুলাকে নরমালাইজ করা, এইগুলাকে প্রমোট করা এবং শারদীয় দুর্গাপূজার আমেজকে আরো ছড়িয়ে দেওয়ার এই ঘৃণ্য, জঘন্য, গর্হিত, অন্যায় কাজগুলো করেছেন,
আমি আজকের এইখান থেকে বলতে চাই, আপনারা প্রকাশ্যে তওবা করুন, প্রকাশ্যে তওবা করুন। আমার রাজনীতি হবে ঈমানের রাজনীতি, আমার রাজনীতি কখনো ক্ষমতার রাজনীতি হতে পারে না, কোনোদিন ক্ষমতার রাজনীতি হতে পারে না। মানে ক্ষমতাই আমার রাজনীতি, এইটা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনার আর ওই গণতন্ত্র যারা রাজনৈতিক চর্চা করে এদের মধ্যে ব্যবধান কি থাকবে? এই জন্য আমরা রাজনৈতিকভাবে ইসলামকে প্রমোট করব। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার, প্রতিষ্ঠা করার আজীবন সংগ্রাম করব। তবে আজীবন দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে যায় যেন শিরকে লিপ্ত হওয়া না লাগে, এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নাযীরা, সতর্ককারী, আমাদেরকে শিরিক থেকে সতর্ক করেছেন, শিরিক থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, পাপাচার থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এরপরে নবীজি ছিলেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সারা জীবন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। এরপরে নবীজি ছিলেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, আলো বিস্তারকারী প্রদীপ। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে পুরা পৃথিবীতে, পুরা দুনিয়াতে ঈমান এবং হেদায়েতের নূর ছড়ায় দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।